সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা চলছে। বছরভর ভুল বই পড়ানো হয়েছে স্কুলে। ফলে বাংলা বিষয়ে পরীক্ষায় মোট 24 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারেনি পরীক্ষার্থীরা। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। সেই সাথে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা সংবলিত বোর্ড বসানোর দাবি জানিয়েছেন অভিভাবকেরা। বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিওর দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন অভিভাবকেরা। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ড্রিম অ্যাঞ্জেল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। আমি এবারের মাধ্যমিক ক্যান্ডিডেট অ্যান্ড আমাদের প্রথম এক্সামে বেঙ্গলি ছিল এবং আমরা সবাই খুবই কনফিডেন্ট ছিলাম যে আমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে। কিন্তু আমরা যখন এক্সাম হলে যাই তখন আমরা দেখি 24 মার্কস মানে আমাদের অচেনা কোশ্চেন একদম। তারপরে আমি যখন এ সাইড ও সাইড দেখি যে আমাদের ড্রিম অ্যাঞ্জেলের স্টুডেন্টরাই শুধু লেখা বন্ধ করে দিয়েছে, বাকি সবাই লিখছে এবং আমাদের পাশে ওরা হাসাহাসি করছে সবাই। এই অবস্থা ছিল। হ্যাঁ, একটু চিন্তিত। প্ল্যান করেছিলাম যে যেহেতু আমার বাকি সাবজেক্টে একটু উইকনেস ছিল আমি বেঙ্গলি দিয়ে সেটা কভার করবো, কিন্তু এখন যেহেতু বেঙ্গলিতেই আমার মার্কসটা এখন চিন্তিত আছে। স্কুলে আমাদের বাচ্চা ড্রিম অ্যাঞ্জেল একাডেমিতে পড়াশোনা করে দীর্ঘ 4 বছর থেকে। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার গতকাল ছিল বাংলা সাবজেক্টের পরীক্ষা এবং ড্রিম অ্যাঞ্জেল থেকে যে সিলেবাস পড়ানো হয়েছে সেখানকার 24 নাম্বার বাইরের সিলেবাস থেকে এসছে। সেই সাবজেক্ট স্কুলে করানো হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা গার্জিয়ানরা এখানে ড্রিম অ্যাঞ্জেল একাডেমির যে ডিরেক্টর সাহেব আছে ওনার দেখা করতে আসি। এখানকার স্টাফরা আমাদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন এবং ডিরেক্টর সাহেব আমাদের বলেছেন আপনাদের কোথায় কি করার আছে করে নেবেন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। এই রকম কাজ করাতে আমাদের ছাত্রদের ভবিষ্যৎটা কোথায় চলে গেল। জীবনের প্রথম কোনো বোর্ড এক্সাম সিবিএসই বোর্ডের আন্ডারে আমরা তো ভালো পড়াশোনা করানোর জন্য এই স্কুলে দিয়েছিলাম। হ্যাঁ, এখন আমরা এটা এখানকার লোকাল বিডিও সাহেব যে আছেন ওনাকে আমরা জিনিসটা জানানোর পরে দেখা যাক উনি কীরকম কী স্টেপ নেন। सर एक्चुअली कल एग्ज़ाम हुआ था, तब एग्ज़ाम के बाद हमको भी पता चला है आउट ऑफ सिलेबस, मतलब हम पहले सिलेबस देखे थे उसमें वो पोर्शन नहीं था, उसमें था वो पोर्शन दूसरा वाला था। अभी एग्ज़ाम में आए थे वो दूसरा टेक्स्ट बुक था, वो तो हमने बाद में वो मिस हो गए थे, हमारा गलती है, वो हम देखा नहीं था, वो नोटिस नहीं किए थे, तो इसलिए 24 मार्क बच्चों लोग को मिस हो गया। रियली बच्चों को हम सॉरी बोल रहे हैं क्योंकि उनका 24 मार्क मिस हो गया था। तो बोर्ड एग्ज़ाम में हम स्कूल से वो मार्क इंटरनल मार्क कितना है वो हम उन लोग को देखते हैं, बाकी वो बोर्ड एग्ज़ाम का मार्क हमारे हाथ में तो नहीं है ना, तो मिस हो जाएगा उन लोग।